নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সমুদ্রের লাল মাছের ঝাল করে দেখাবো। তবে এই যে মাছটা, একে কে কি নামে চেনেন জানি না। আমরা এখানে তেলতাঁপড়ি মাছ নামে চিনি। যদি কেউ জেনে থাকেন সঠিক নাম অবশ্যই কমেন্টে জানাবেন। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের কোয়ান্টিটি রয়েছে 250 গ্রাম। আর নিয়েছি রসুন কুচি, 2টো কাঁচা লঙ্কা চেরা, 1টি টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। আর নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা। সাদা এবং কালো সর্ষে হাফ চামচ করে নিয়েছি। দুটোকে ভালোভাবে বেটে নেব। এবার মাছগুলোতে হলুদ নুন মাখিয়ে রেডি করে নেব। ফার্স্টে প্রথমে মাছগুলোর উপরে হলুদ ছড়িয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এখন রেস্টে থাক মাছগুলো। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসছে, কড়াই তেলটা ভালোভাবে স্প্রেড করে দেবো। এরপরে মাছগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো ভাজার জন্য। মাছগুলো একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে অপর পিঠটা ভেজে নেব। সমুদ্রের এই তেলতাঁপড়ি মাছ এত টেস্টি হয় যে কি বলবো। আপনারাও একবার টেস্ট করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এইভাবে যদি বানাতে পারেন তাহলে তো ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। প্রত্যেকটা মাছই ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার থেকে একে একে তুলে নেব।
মাছ ভাজার ওই তেলেই বাকি যে মাছগুলো রয়ে গেছে সেগুলো ভেজে নেব। বোথ সাইডই লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই মাছ ভাজার তেলেই আরো দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো আর ধনিয়া পাতা। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর দেব 1/2 চামচ নুন। দিয়ে একদম লো ফ্লেমে ভাজতে থাকবো, তাহলে কি হবে, সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হতেও থাকবে এবং খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ। হলুদ দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। ভাজা হয়েছে, এবার তেল ছাড়তে শুরুও করেছে। একেবারে লাল করে ভাজবো না, মোটামুটি হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়া শুরু করছে। সামুদ্রিক তেলতাপড়ি মাছের ঝাল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা বেল আইকনেও প্রেস করে দেবেন। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে, এই সময় দিয়ে দেবো বেশ অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য দিলাম। দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সর্ষে বাটাটা যে দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন সাইড থেকেও তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা তেলতাপড়ি মাছগুলো। এরপরে দিয়ে দেবো সর্ষের বাটি ধোয়া জলটা, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলোকে ভালোভাবে উল্টে দেব এবং মাছের মধ্যে ভালোভাবে যেন মশলাটা প্রবেশ করে।
পরে মিনিট খানেক ফুটিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তাহলেই রেডি হয়ে যাবে সামুদ্রিক তেলতাঁপড়ি মাছের তেল ঝাল। আপনারাও এইভাবে বানিয়ে দেখুন, খুবই টেস্টি হবে এবং এই মাছ যেমন মিষ্টি তেমনই খেতেও সুস্বাদু হয়। নমস্কার সকল দর্শক বন্ধুদের, আপনারা সবাই সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার ফিরবো।